বালতি করে নিয়ে এসেনি ওই যারা ভেজাল দেয় তারা এরকম ভন্ডামি করতে পারে। আমরা হ্যাঁ সেটাই তো। এবারে যখন তুমি বলছো মধুলি আমরা ধর সারা সব বিক্রি করতেছে এরকম করে সব জালি মাল। ওই রস পড়ে যাচ্ছে গো, দেখবো বলে এসছি পেছন কিনকে, দেখো জন্য তোলা চাপা দিয়ে এসছি। তো আবারও আমার ফেসবুকের ফলোয়ার্স বন্ধু বান্ধবী প্রত্যেককে স্বাগত। আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য, একটু অন্যরকম। দৈনন্দিন জীবনের অনেক রকম ব্লগ অনেকেই দেখে থাকো, তা আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা একটু আলাদা। এই ভিডিওটা হচ্ছে যে খানিকটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করা, এবং সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সামনে পুরোপুরি তুলে ধরছি। প্রসেসটা কি আছে, তো প্রথম দেখলাম যে ওরা একটা বাঁশের মাথায় কলা পাতা দিয়ে খড় আটকে নিচ্ছে, এবং সেটাকে নিয়ে যেই গাছটায় মৌমাছির যে চাকটা আছে সেখানে যাচ্ছে, এবং সেখান থেকে দেখবো বলে এসছি পেছন কিনকে, দেখার জন্য তোলা চাপা দিয়ে এসছি। গাছে উঠতেছে আর নিচে আরো টিম আছে, আস্তে আস্তে সুরসুর করে উঠতেছে গাছে। আগুন জ্বালিয়ে আগে মৌমাছিগুলোকে তাড়িয়ে দেওয়া হলো ধোঁয়া দিয়ে, আর কিছু কিছু মৌমাছি ওই ধোঁয়াতে বেঘর হয়ে যাচ্ছে, তো পড়ে যাচ্ছে নিচে। তবে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, অলৌকিক বলুন বা যাই বলুন, একটা কোনো মৌমাছি কিন্তু কামড় দেয়নি ওই মুহূর্তে। এত মৌমাছি ছিল, এত মৌমাছি পায়ের কাছেও চড়ছিল, একটা মৌমাছি কোনো কামড় দেয়নি। তো ওদের একটা ছেলে গাছে উঠলো, গাছে উঠতে কাটলো, মৌমাছির সব পুরোটা কাটেনি, কারণ যেই অংশটায় শুধু মধু ছিল সেই অংশটাই কেটেছি, এবং বাকি যে মৌমাছির চাকটা আছে সেটাতে কিন্তু পুরো মানে ছোটো ছোটো মৌমাছি, তো সেইগুলো কিন্তু ভর্তি আছে। তো শুধু ওই যেটা এই রসটা ছিল মানে মধুটা ছিল সেই অংশটাকে কেটে ওরা নামিয়ে নিয়েছে, এবং তারপরে সেখান থেকে এসে তার থেকে রস বের করা হলো, এবং রসটা ভাগ্যের যে ব্যাপার আছে ভাগাভাগি হয়ে গেছে, যাদের গাছ তাদের 50% আর যারা ভেঙেছে তাদের 50%। তো ওরা ওদের মধুটাকে সাথে সাথে বিক্রি করে দিয়েছে, এবং সম্পূর্ণ মধুটাই আমাদের কিনে নিয়েছি। 1 কেজি 250 গ্রাম কি 300 গ্রাম হবে মধুটা, খুব বেশি নয়, মোটামুটি 600 টাকা দিয়ে নিয়েছি আর কি। তো এদের নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, তো যদি কাদেরও বাড়ির আশেপাশে কোনো গাছে মৌচাক হয় এবং যদি মনে হয় যে সেই মৌচাকের আপনারা ভাঙিয়ে রসটা নিতে চান মানে মধুটা নিতে চান, তাহলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করুন। এদের ঠিকানা কেশাপাট, তবে ওই সিস্টেম একই 50-50। আপনাদের যদি কোথাও মৌচাক থেকে থাকে তবে অবশ্যই যোগাযোগ করুন। এর একটা জিনিস যেটা বললো যে বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যেই মানে বেশি মৌচাকটা হয়, আর এই সময় মধুটা পাওয়া যায়। তাই বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস, এবছর তো প্রায় চলেই গেল, পরের বছর অবশ্যই নজর রেখো যদি কোথাও কোনো মৌচাক নজরে আসে, আর মোবাইল নাম্বারটা সেভ করে রেখে দাও, এদের সাথে যোগাযোগ করে মধু নিয়ে নিতে পারো। বা এরা এখনও বিভিন্ন এলাকায় মধু ভাঙছে, যদি কারো প্রয়োজন হয় যে একদম তাহলে অবশ্যই বলছি সেই বালতি করে নিয়ে এসেনি ওই যারা ভেজাল দেয় তারা এরকম ভন্ডামি করতে পারে। আমরা হ্যাঁ সেটাই তো। এবারে যখন তুমি বলছো মধুলি আমরা ধর সারা সব বিক্রি করতেছে এরকম করে সব জালি মাল, খাবে নি মধু। হ্যাঁ তো কি ওরা কি করতে যাবে, কি কাগজ দেখলে নোট ফোট ডুবিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে কি সব বাচ্চা ধনিয়া। ঠিক আছে, এটা কোম্পানির মাল, সে একই গল্প, সবই একই গল্প, এই মাল নয় মেডিসিন। ওতে কোম্পানি এই মাল পায় নাকি? এ অরিজিনাল জিনিস একদম। হ্যাঁ এটা অরিজিনাল প্রাকৃতিক ফুলের রস। না ওই জন্যই বললাম যে এটা তুমি মানে 500 এখন দিয়ে দিবে ভাগনাটার জন্য। বিজ্ঞানীও পারবে না মধু চাক বানাবে। এগুলোকে আগুনে জ্বালালে মোম হয়ে যাবে, এগুলো থেকে সব। কি চিবাবো? খেয়ে দেখুন জিনিসটা, খেয়ে কেমন লাগছে, খেয়ে দেখো। চিবা বলতিছো? হ্যাঁ চিবাও, খেয়ে দেখো। হ্যাঁ টিপে না না চিবিয়ে আমরা তো বলতেছি, দেখো কি লাগছে, চিবিয়ে খেয়ে দেখো। বাবুল কামার মতন চিটে যাচ্ছে মুখে, চিপে ফেলে দিই। উঠে যা আর চিবা খাইতে থাকো, কোনো ই নেই। খাবি না তো না, কেন খাবি না? চিচিয়াটা ফেলবে মা, আমাদের একটু জায়গাটা